আমার আকুল উঠিত প্রণাম। প্রণাম জানাই পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী পরমা শ্রীচরণে। প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা শ্রীচরণে। প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে। সকলকে আনন্দিত জয়গুরু জানিয়ে আমি চেষ্টা করছি কিছু বলার। এই যে বিশ্বজনীন ভিত্তিতে দাঁড়িয়ে আমাদের সব বিষয়ে অন্যের সঙ্গে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু একটা জায়গায় আমাদের কোনো পার্থক্য নেই, আর সেটা হচ্ছে আমরা বাঁচতে বাঁচতে উপভোগ করতে চাই। এই জায়গাটাই কিন্তু আমাদের একের সঙ্গে অপরের কোনো পার্থক্য নেই। বাকি সব জায়গাতেই কিন্তু আমাদের একের সঙ্গে অপরের মতো পার্থক্য আছে, কিন্তু এই যে বাঁচতে চাওয়াটা, উপভোগ করতে চাওয়াটা, এই একটা জায়গায় আমাদের কোনো পার্থক্য নেই। ঠাকুর এটাকেই কি বলছেন? বলছেন এটাকেই ধর্ম। আর এই যে উপভোগ, এই যে আনন্দ, এই অনন্ত আনন্দকে পাওয়া যায় কার কাছে? একমাত্র পরমাত্মার কাছে সেই অনন্ত আনন্দকে পাওয়া যায়। এই পৃথিবীটা হচ্ছে একটা মৌভাণ্ড। এখানে অনেক আনন্দ আছে। এই পৃথিবীটা একটা মৌভাণ্ড, তার মধ্যে প্রচুর প্রচুর আনন্দ আছে। কিন্তু আমরা কি করি? আমরা অবাধে সেই আনন্দকে ভোগ করতে গিয়ে, সেই মধুকে উপভোগ করতে গিয়ে কি হয়? ওই মধু ভাণ্ডে পড়েই আমরা হাবুডুবু খাই। তাই অনন্ত ভোগের কথা যে বলা হয়েছে যে এই পৃথিবীতে যত আনন্দ আছে, যত আনন্দ আছে, তার অর্থ, যশ, আধিপত্য, অধিকার, কামিনী কাঞ্চন সবকিছু, এই যে এত কিছু আনন্দ আছে, এই সমস্ত আনন্দকে একটা জায়গায় যদি যোগ করি তাহলে কি হবে? তাহলে সেটা একটা বিন্দু সমান হবে। আর পরমপিতার কাছে যে আনন্দ, সেই আনন্দ হবে সিন্ধু সমান। তাই আমরা ওই পরমপিতার কাছে যে আনন্দ, সেই আনন্দকে ছেড়ে প্রবৃত্তির আনন্দ, অর্থাৎ এই যে রূপ, রস, গন্ধ, শব্দ, এর পিছনেই আমরা ছুটে মরছি। আর সেই ছুটে মারার ফলে কি হচ্ছে? ওই পোকা মাকড়ের মতন ওই মধু ভাণ্ডে পড়ে গিয়ে নিঃশেষে আমাদের জীবনটাকে হারিয়ে ফেলছি। উপনিষদ বলছে বিশ্বের সবকিছু মধুময়, কিন্তু সেই মধুকে আমরা উপভোগ করতে পারি না। কেন পারি না? কারণ আমাদের অজ্ঞতায় সেই মধুকে উপভোগ করতে দেয় না। বলছেন এই জমিনে সৃষ্টিকর্তা যা কিছু সৃষ্টি করেছেন সব আমার উপভোগ করার জন্য, কিন্তু সেটাকে উপভোগ করতে হবে কেমন ভাবে? পবিত্র ভাবে উপভোগ করতে হবে। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা আছে যে প্রেমে প্রাণে গানে গন্ধে আলোকে পুলকে প্লাবিত করিয়া নিখিল নিখিল বিশ্ব দুলোক ফুলক তোমার অমল অমৃত পড়িছে ঝরিয়া। তাহলে সব সময় সেই তার অমৃত ঝরে ঝরে পড়ছে, কিন্তু আমরা ওই বৃত্তি ক্ষুধায় অবাধে সেটাকে উপভোগ করতে গিয়ে, সেটাকে নিতে গিয়ে কি হচ্ছে? আমরা ছটপট করে মরছি ওই মধু ভাণ্ডে পড়ে। তাহলে সর্বপ্রথম আমাদেরকে কি জানতে হবে? কি করে ভোগ করা যায় সেটাকে জানতে হবে। কারণ ভোগ করতে গিয়ে আমরা যেন দুর্ভোগে না পড়ি, তাই ভোগ করাটা আমাদের সর্বপ্রথমে জানতে হবে। এই যে বিশ্বে বা পৃথিবীতে এত যে মানুষ আছে, এমন কোনো মানুষ নেই যার কোনো চাওয়া নেই। এত মানুষ যে আছে তার মধ্যে এমন কোনো মানুষ নেই যার কোনো চাওয়া নেই। আবার এমনও মানুষ নেই যার প্রত্যেকটা চাওয়াই পূর্ণ হয়েছে, এরকম মানুষও কিন্তু নেই। তাহলে যেগুলো পূর্ণ হয়নি
সেগুলো কি হয়, যেমন আমাদের একটা স্টোর রুম থাকে, মাথার মতো কিন্তু একটা ওই রকম স্টোর রুমের মতন আছে, যেখানে সমস্ত কিছু গিয়ে জমা হয়। এটা এরিয়া নাম্বার 19, মাথার পিছন দিকে থাকে। তো ওখানে জমা হতে থাকে। এইবার বাইরের কোনো ঘাত প্রতিঘাতে তখন কি হয়, তখন ওটা ভেসে ওঠে। তখনই আমাদের মনে হয়, ইস, আমি এটা পেলাম না, আমার এটা ইচ্ছে ছিল, এটা নিশ্চয়ই আমার কপালে নেই। তখন কি হয়, ওটা ধীরে ধীরে ওই চাওয়াটা, যেটা চাইলাম সেটা পেলাম না, সেটা কি হচ্ছে, ধীরে ধীরে দুঃখে কনভার্ট হয়। আবার এই দুঃখটা জমা হতে হতে জমা হতে হতে ওই ভাড়ার ঘরে জমা হতে 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 শোকে কনভার্ট হয়ে যায়। তাহলে দুঃখ শোকে কনভার্ট হয়ে গেল। তাই ঠাকুর বলছেন যে শোক হলো শয়তানের উপাদেয় খাদ্য। ঠাকুর বললেন যে চাওয়াটা না পাওয়াই দুঃখ, চেয়েও না, সব অবস্থায় রাজি থাকো। ঠাকুর আবারও বললেন, একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না, একেরই যাতে চরক হয় তাই করো, সকলগুলি পাবে। কিন্তু আমরা এই যে কি চাইবো এই জিনিসটাই তো জানি না, তাই আমরা সব সময় তার কাছে চেয়ে যাই চেয়ে যাই। তাই ঠাকুরের একটা খুব সুন্দর বাণী আছে, কেশব কেশব ডাকছো কত, চাইছো সব হিসাব মতো। বলি কেশব কি তোর বাপের চাকর, করবে সব তোর সময় মতো? আমরা কেশবের কাছে ডাকছি, দাও 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 দাও, সব সময় চাইছি। কেশব তো আর আমার বাপের চাকর নয় যে আমার সময় মতো আমাকে সব দিয়ে যাবে। আসল ঘটনা হচ্ছে আমরা কি চাইবো চাইতেই জানি না। আমরা চাইতে জানি না কেন? কারণ আমাদের এই অজ্ঞতায়, আমাদের অজ্ঞতা আমাদেরকে চাওয়াটা শেখায়নি। এই অজ্ঞতাটা কোথা থেকে আসে? উপেক্ষা করা থেকে। আর এই ছাড়ুন তো, এই ছাড়ুন তো, এই ওটা বাদ দিন তো, এই যে ইগনোর করতে করতে ইগনোরেন্সিতে কনভার্ট হয়ে যায়। যেমন দুঃখ শোকে কনভার্ট হয়, সেরকম আমাদের ইগনোর করতে করতে ইগনোরেন্সিতে কনভার্ট হয়ে যায়। তাই সবসময় কি করতে হয়, ইগনোর না করে বিষয়ের মূল কারণটাকে জানতে। আর আদতে তো সেই একই কথা, কারণের আদি কারণ যিনি সেই একই কথা, সেই কি কথা? হরি কথা। ওটাকেই জানতে হয়। তাই হৃদয় একবার মামাকে বলছেন যে এত লোক তোমার কাছে কাছে আসে, তাদের সবাইকে তুমি এক কথা বলো কেন? ঠাকুর রামকৃষ্ণদেব একটু তো পাগলাটে টাইপের ছিলেন। তিনি বলেন, আমার ঠোঁট, আমার জিভ, আমার দাঁত, আমি বললে তো তোর কি? তারপরে বলছেন যে আদতে তো একটাই কথা, আদি মধ্য অন্ত, সেই হরি কথাই বলি। তাহলে চাওয়াটা আমাদের কাছে, বলাটা আমাদের কাছে সেই হরি কথাই বলতে হবে সবসময়, আর সেই হরিকেই আমাদের চাইতে হবে। আর এই চাইতে গেলে গেলে আমাদের পদে পদে নানা রকম ভাবে বাধা আসবে। তাই ঠাকুরের একটা বাণী আছে, দোল দাও কিন্তু নিজে দুলো না। মহাপ্রভু বললেন, বহিরাঙ্গ সঙ্গে শুধু নাম সংকীর্তন, অন্তরঙ্গে সঙ্গে শুধু প্রেম ও আস্বাদন। এই যে আস্বাদন করতে গেলে কি করতে হবে? দোলনের দরকার হবে। যখন দুলবো তখনই তো হেলবো। তাই কি বলছে? দোল দাও কিন্তু নিজে দুলো না। কি করতে হবে? অচল অনড় হয়ে থাকতে হবে। কিন্তু আমরা কি করি? আমরা কিন্তু দুলেই যাই, হেলেই যাই। কেন যাই? কারণ আমরা ওই যে পদ, পদবী, খ্যাতি, অখ্যাতি, প্রশংসা, নিন্দা, এর পিছনে পড়ে আমরা কিন্তু হেলেই যাই। অচলায়তনের মতন কিন্তু আমরা নিনড় থাকতে পারি না। তাই আমরা কি হয়? আমরা হেলে যাই। তাহলে কি করতে হবে? তাহলে আমাদের তার সঙ্গে টান টান ভাবে বাঁধা থাকতে হবে, যাতে কোনো অবস্থাতেই আমরা হেলে না যাই। কেউ প্রশংসা করলেও যেন হেলে না যায়, কেউ
নিন্দা করলেও যেন হেলে না যায়, কেউ আখ্যাতি করলেও যেন হেলে না যায়, কেউ আবার খুব ভালো বললেও যেন হেলে না যায়। সর্ব অবস্থাতে আমার সেই জায়গাটিকে আমাকে ধরে রাখতে হবে শক্ত করে, কোনো অবস্থাতেই যেন আমি সেখান থেকে ছিটকে না যায়। তাই ছতে সংযুক্তির সহিত তদ্গতি সম্পন্ন যারা, তারাই হচ্ছেন সৎসঙ্গী। আর ঠাকুর কি বলছেন, সতে নিরবচ্ছন্ন সংলগ্ন থাকার চেষ্টাকে বলে ভক্তি। ভক্তির গাঢ়ত্বই হলো প্রেম। তাহলে আমাদের সেই প্রেম হবে। আলোচনা প্রসঙ্গে 17 খণ্ডে ঠাকুরের একটা জায়গায় বলছে, মানে একটা ঘটনা ওখানে আছে যে আমরা কার্তিক দার কথা জানি। এই কার্তিক দা আর আমরা রমেনের মায়ের কথা জানি। রমেনের মা যখন আসতেন ঠাকুরের কাছে, তখন ঠাকুর বলতেন, দেশে আইলো ভগবান, মানুষ গরু সাবধান। তো আমরা সবাই জানি যে রমেনের মা মানে জীবন্ত রাহু ছিলেন। তো তার সবার ব্যাপারেই আর কি মানে কি বলবো অসন্তোষ। আর এই কার্তিক দা বলে এনাকে তো একদম পছন্দ করতেন না। একদিন ঠাকুরের কাছে এসে বলছেন, ঠাকুর ওই যে কার্তিককে আপনি এত ইয়ে করেন, কার্তিক খুব ইল্লোর, আপনি তো সবসময় কার্তিক কার্তিক করেন। দিয়ে প্রচন্ড নিন্দা করলেন কার্তিকের ঠাকুরের কাছে। ঠাকুর সমস্ত কিছু শুনলেন চুপচাপ। দিয়ে কার্তিক দাকে চুপ করে গোপনে ডেকে নিয়ে এলেন। বলে, কার্তিক আমি তোর কে? তখন কার্তিক দা বলছে, কেন, আপনি আমার ঈশ্বর, আপনি আমার ইষ্ট, আমার ভগবান। ঠিক বলছিস তো? বলে, হ্যাঁ। তাহলে আমি যা বলবো তুই তাই করতে পারবি তো? বলছে, হ্যাঁ নিশ্চয়ই পারবো। বলছে, ঠিক পারবি? বললে, হ্যাঁ। বলছে, এখানে একটা কথা, যে আমরা ধর্ম করি, আমরা সবকিছু করি, যে কিন্তু আমরা ওই যে বললাম না, পদ পদবী খ্যাতি অখ্যাতিতে আমরা হেলে যাই। ঠাকুরের এক জায়গায় বলা আছে, মানুষ তোমাকে যখন তিরস্কার করবে, অপমান করবে, সেটাই তুমি জানবে তোমার সাধনার প্রথম সিঁড়ি। যেখান থেকে তোমাকে তিরস্কার করবে, অপমান করবে, সেই জায়গাটাই তোমার সাধনার প্রথম সিঁড়ি। অর্থাৎ ওইখান থেকে, ওই সিঁড়ি থেকে যেন আমি সরে না আসি। তাই তেমনি কার্তিক দাকে এরকম ভাবে অপমান করেছে ঠাকুর। কার্তিক দাকে বলছেন, আমি যা বলবো তুই তাই শুনবি তো? বলছে, হ্যাঁ। বলছে, শোন, কাল সকালে রমেনের মা ঘুম থেকে ওঠার আগেই রমেনের মায়ের বারান্দায় বসে থাকবি। আর যেই ও দরজা খুলে বেরোবে, অমনি ওর পা দুটোকে জড়িয়ে ধরবি, ধরে বলবি, আমি আজকে স্বপ্নে দেখেছি আপনি মা জগদম্বা, আপনি মা মহামায়া জগদ্ধাত্রী, আমাকে দয়া না করলে আমার আর উদ্ধার হবে না। এই বলে তোর পায়ে ধরবি যতক্ষণ পর্যন্ত তোর মানে দয়া না করছে। কার্তিক দা বলে, পারবি তো? কার্তিক দা বলে, হ্যাঁ পারবো। পরের দিনই কার্তিক দা চলে গেছেন সেই ঘুম থেকে ওঠার আগে রমেনের মা। যেই না রমেনের মা দরজা খুলেছে, অমনি তার পা দুটোকে ধরে কার্তিক দা বলছেন যে, আমি কালকে স্বপ্নে দেখেছি যে আপনি মা জগদম্বা, আপনি মা মহামায়া, আপনি মা জগদ্ধাত্রী, আমাকে দয়া করুন, নাহলে আমার উদ্ধার হবে না। রমেনের মা তো হতভম্ব, পাকে একদম জড়িয়ে ধরেছে কার্তিক দা। কোন রকমে পা ছাড়িয়ে নিয়ে রমেনের মা ওই বাসি মুখে একদম ঠাকুরের কাছে চলে এসছে। ঠাকুরের কাছে এসে বলছেন, ঠাকুর, কার্তিককে আমি যত খারাপ ভেবেছিলাম, কার্তিক অত খারাপ নয়। আজ সকালে কি করেছে জানেন? বলছে, কি করেছে? বলছে, এই যে আমার ঠ্যাং দুটোকে জোরে ধরে বলছে আমি নাকি জগদ্ধাত্রী, আমি নাকি জগদম্বা, আমি নাকি মহামায়া। এই যে আমার এই গুণগুলো ছিল, কার্তিকের চোখে এতদিন পড়েনি। ঠাকুর তখন বলছে যে, কি করে পড়বে বল, ওর চোখে যে ছানি পড়েছিল। তারপর বলছে, দেখ, মানুষের নিন্দা করা লাগে না, দোষ দেখা লাগে না, যত খারাপই হোক ওদের মধ্যেই জগদম্বা জগদ্ধাত্রী মহামায়া কার্তিক গণেশ লক্ষ্মী নারায়ণ লুকিয়ে আছে। শুধু খুঁজে খুঁজে বের করে নিয়ে মালার মতন গেঁথে নিতে হয়, তাহলে দেখবি একটা সুন্দর মালা হবে। তাই এইভাবে আমরা কিন্তু পারি না, সত্যি কথাই বলতে, এটা মুখে বলা সহজ, কিন্তু পারি না করতে। আমাদের কেউ একটু খারাপ ব্যবহার করলে আমরা কষ্ট পাই, রাগ হয়, দুঃখ হয়, আমাদের মধ্যে ভালোবাসা চলে যায়।
নিন্দে মন্দ সবকিছু আমাদের মধ্যে হয়। কিন্তু এভাবে যদি ঠাকুর যেভাবে বলেছেন এভাবে যদি আমরা চলতে পারতাম তাহলে আমাদের জীবনে আর পিছন ফিরে দেখবার আর কিছু দরকার ছিল না। কিন্তু সেটা আমরা পারি না, কারণ আমাদের সব থেকে বড় যে জিনিসটা আমাদের শত্রু সেটা হচ্ছে আমাদের প্রবৃত্তি। এই প্রবৃত্তি কিন্তু আমাদেরকে কোনো ভালো কাজ করতে দেয় না। আর এই প্রবৃত্তির হাত থেকে বাঁচতে গেলেই জীবনে দরকার হয় কাকে? জীবনে দরকার হয় জীবন্ত আদর্শকে, যাকে ধরে রেখে শুধু দীক্ষা নিলাম কদিন মন্দিরে গেলাম সেটা কিন্তু নয়, তাকে এমন ভাবে ধরে রাখতে হবে। শিরায় উপশিরায় যে বলে না, ঠাকুরের একটা ইয়েতে আছে যে আমার ইচ্ছে পূরণের জন্য তোমার একটা রক্তবিন্দু একটা আঁশও যদি আমার ইচ্ছে পূরণের বিরোধিতা করে, যদি সঙ্গতি না আসে, তাহলে কি হবে? সেইটা একটা বড় বাধা হবে, বাধার সৃষ্টি হবে। আর এইগুলোকে ছেড়ে দিয়ে যদি তুমি যন্ত্রের মতো কাজ করে যেতে পারো তাহলে পরম পিতা তোমাকে নিত্য শক্তি যোগাবে। তাহলে কি করতে হবে? ওই তার শ্রীচরণকে এমন ভাবে ধরে রাখতে হবে যে কোনো অবস্থাতেই যেন আমি আবার রাস্তা থেকে না যাই। তাই এই বৃত্তি প্রবৃত্তি, আমি এই কথাটা বারবার বলি, আমাদের এই যে বৃত্তি প্রবৃত্তি, এই কথা বলতে গিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে উত্তাল নদীর মাঝখানে গিয়ে নৌকা যদি বলে আমি এক হালের অধীনতা কেন মানবো, তাহলে তাকে কি করতে হবে? তাকে লক্ষ লক্ষ ঢেউয়ের অধীনতা মানতে হবেই হবে। তেমনি আমরা যদি ভাবি যে এক গুরুর অধীনে আমরা কেন থাকবো, যদি এক গুরুর অধীনে আমরা না থাকি তাহলে বৃত্তি প্রবৃত্তির অধীনে আমাদের থাকতে হবেই হবে। এই বৃত্তি প্রবৃত্তি কি করবে? আমাদের নাকে দড়ি দিয়ে ঘুরাবে। তাই দরকার হয় দীক্ষার, আর এই দীক্ষার মধ্যে দিয়ে একজন জীবন্ত আদর্শকে জীবনে গ্রহণ করা হয়। কিন্তু এই যে দীক্ষা প্রসঙ্গে বলতে গিয়ে অনেক রকম কথা আসে। একজন শিক্ষাবিদ ঠাকুরকে বলছেন, ঠাকুর আপনার এই যে বিজ্ঞান ভিত্তিক যেসব ভাবাদর্শ, সর্বধর্ম সমন্বয়, এটা আমার খুব আকর্ষণীয়, খুব ভালো লাগে, কিন্তু ওই যে দীক্ষার কথা বলছেন না, এটা কিন্তু এই আধুনিক সমাজ মানতে চাইবে না। কারণ যারা আপ টু ডেট তারা কিন্তু এটা মানতে চাইবে না। ঠাকুর তখন বলছেন এই যে আপ টু ডেট কথাটা এখন সবার মুখেই শুনতে পাওয়া যায়, তো এই আপ টু ডেট হতে চায়, আপ টু ডেট মানেটা কি? তখন সে অধ্যাপক বলছেন তার মানে হচ্ছে যারা পুরাতন সব ধ্যান ধারণাকে বিসর্জন দিয়ে ঝেড়ে ফেলে দিয়ে নতুন হতে চায়, মোট কথা পুরাতনকে বর্জন করতে চায়। তখন ঠাকুর সে অধ্যাপককে বলছেন আপনি তো আপনার ছাত্রদের পড়তে দেন বাড়িতে? বলে হ্যাঁ দিই। তো মনে করুন আপনি বলেন তাদের আপ টু 5 লেসন পড়ে আসবে বা আপ টু 3 লেসন পড়ে আসবে, তখন তারা কোথা থেকে কতদূর পর্যন্ত পড়ে আসে? তখন অধ্যাপক বলছেন কেন আপ টু 5 মানে ওই 1 থেকে 5 পর্যন্ত, আপ টু 3 মানে 1 থেকে 3 পর্যন্ত তাই পড়ে আসে। ঠাকুর বলছেন কেন 5 বা 3 নয় কেন? বলে তা কি করে হয়? 1 থেকে 5 হয়, 1 থেকে 3 হয়, আপ টু 5 আপ টু 3 মানে 3 মানে। তখন ঠাকুর বলছেন আপ টু 5 মানে যদি 1 থেকে 5 হয়, আমিও তো তাই বুঝি। আপ টু ডেট মানে হচ্ছে সেই সৃষ্টির উষা লগ্ন থেকে এই বিবর্তিত সময় পর্যন্ত যিনি জানেন, সেই অতীত থেকে বর্তমান পর্যন্ত যিনি জানেন তিনি হচ্ছে আপ টু ডেট। পুরাতনকে বাদ দিয়ে নতুনকে আমি জানি না। তাই ঠাকুর বললেন প্রাচীনেতে পা রেখে তোর নবীন যা তাহাতে আন, ওই চলনে চলতে থেকে বৃদ্ধিতে হসে। আমরা কিন্তু আপ টু ডেট বলতে কি বুঝি? পুরনো যা সমস্ত আছে সব ঝেঁটিয়ে বিদায় করে দাও নতুন করে। কিন্তু না, সে পুরাতনের মধ্যেই নতুনকে সৃজন করতে হবে, পুরাতনকে বাদ দিয়ে কিন্তু নয়। আজকে যেমন আচার্যদেব বলেছেন প্রত্যেকটা মন্দিরে ইয়ং জেনারেশন যারা তারা
মানে সমস্ত কিছু দেখভাল করবে, কিন্তু তা বলে আচার্য দেব এটা বলেননি যে বয়স্ক যারা আছে তারা বেরিয়ে যাবে, বলেছেন তাদেরকে সঙ্গে নিয়ে, কারণ তাদের যে বুদ্ধি সেই বুদ্ধিটার কিন্তু অনেক দাম, তাই তাদেরকে সঙ্গে নিয়ে নতুন যারা তারা এগিয়ে যাবে, পুরাতনকে বাদ দিয়ে কিন্তু নয়। তাই ওই দীক্ষাকে আমরা যতই ব্যাকডেটেড বলি না কেন, সেই দীক্ষার মধ্য দিয়েই গুরুকে গ্রহণ করে জীবনের পথে চললে তবে আলোর সন্ধান পাওয়া যায়। গুরু মানে তিনি, যিনি অন্ধকার থেকে আমাকে আলোতে নিয়ে যান। সবাই ভালো থাকবেন, সবার সুস্থ দীর্ঘায়ু মঙ্গলময় জীবন পরম পিতার আতুল চরণে প্রার্থনা জানিয়ে আলোচনা এখনকার মতো শেষ করছি। জয় গুরু।